নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে দেখা হয়েছে, কাল রাতে অ্যাকচুয়ালি অনেক রাত পর্যন্ত দেখা হয়ে গেছে ফ্যামিলি ম্যান 3। তো দেখে কমপ্লিট করা হয়েছে। সত্যি কথা বলতে কি সকালে উঠে চোখ জ্বলছিল যাকে বলে। তো আজকে ওই ওয়েব সিরিজের রিভিউ করব এবং ফ্যামিলি ম্যান 3 পার্ট 3 4 বছর পরে বেরিয়েছে। আর একটা কথা বলবো, ওয়ান টাইম ডিসেন্ট অবশ্যই। এর কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে, এবং যেটা বলবো সেটা একদমই আমার পার্সোনাল মতামত বলবো। কোনো রকমভাবে যে কারো হয়তো ভালো লেগেছে, কারো হয়তো ভালো লাগেনি, কারো হয়তো স্ট্যান্ডার্লোন হিসেবে ভালো লাগতেই পারে, ঠিক আছে। এবং এটার থেকে অবশ্যই ডেফিনেটলি এবার কেউ যদি বলে এক্সপেকটেশন, না, ডেফিনেটলি এক্সপেকটেশন মিট কিন্তু করেনি। কেউ যদি বলে যে এক্সপেকটেশন মিট করছে, না, ডেফিনেটলি করেনি। কারণ আমার সবচেয়ে বেস্ট লেগেছে সেকেন্ড পার্টটা। তো ফার্স্ট পার্টের থেকে আমার সেকেন্ড পার্টটা ভালো লেগেছে, এবং ডেফিনেটলি একটা এক্সপেকটেশন থাকে যে আরও বেশি বেটার হবে। বাট হ্যাঁ, দেখতে গেলে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আমার মনে হয় যে ফার্স্ট পার্টের মতো ওকেই লেগেছে, মানে ফার্স্ট পার্টের মতোই ভালো লেগেছে। কিছু কিছু আগে এইটা নিয়ে আগে ভুলগুলোই বলি, যেটা অ্যাকচুয়ালি হয় না যে প্রত্যেক বছর যখন মানে তুমি যদি 10 র্যাঙ্ক থাকো, 10 থেকে তুমি ধরো পরের বছর 8 র্যাঙ্ক করলে, তো বাড়ির লোকে এক্সপেকটেশন থাকে যে 8 থেকে 6 হবে, বাট তোমার 8 থেকে 8 রয়ে গেল, বা 9 হয়ে গেল, বা 10ই হয়ে গেল, ঠিক আছে। তো তখন বাড়ির লোকে কি এক্সপেকটেশন হার্ট হয়, তখন সে বলে পড়াশোনা ভালো করেনি। বেসিক্যালি সেটা নয়, বেসিক্যালি হচ্ছে সে কিন্তু হয়তো আগের জায়গায় পৌঁছেছে বা 9 করেছে, তো সেটাতে তারা খারাপ দেখছে। তো সেই পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি সবাই বলছে যে হ্যাঁ, খারাপ, ভালো লাগেনি। তার কারণটা হচ্ছে ফ্যামিলি ম্যানে অ্যাকচুয়ালি এটাতে স্পেশালি যেটার নাম অ্যাকচুয়ালি ফ্যামিলি ম্যান, মানে ফ্যামিলি ম্যান বলতে এখানে শ্রীকান্ত হচ্ছে ঠিক যেমন হচ্ছে আন্ডার কভার এজেন্ট আছে, এবং পরেরটাতে ঠিক এরকম হচ্ছে, তার সাথে একটা কিন্তু ফ্যামিলি কোর্সেস, ফ্যামিলি নিয়ে একটা ঝামেলা, একটা কিছুটা কমেডি হতো, কিছুটা সিরিয়াস হতো, কিছুটা মজাক হতো, সেটা কিন্তু এখানে দেখা সেরকম যায়নি। এখানে হচ্ছে শ্রীকান্তের বউয়ের সাথে খুব একটা যে কানেকশন সেটা কিন্তু দেখা যায়নি, এবং সত্যি কথা বলতে কি যেটা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো বেটার হবে। তো তারপরে হচ্ছে সেকেন্ডটা হচ্ছে যে সেটা হচ্ছে যে যখন আগের বার হচ্ছে শ্রীকান্তের মেয়ে জানতে পেরেছে তার বাবা একটা আন্ডার কভার এজেন্ট, তো সেখানে ডেফিনেটলি একটা যদি এত বড় একটা মানে এজেন্টের মেয়ে হয়ে ডেফিনেটলি একটা এজেন্টের একটা মানে সম্মান বা একটা রেসপেক্ট এবং একটা বাবার প্রতি একটা রেসপেক্ট চোখে দেখে। তো সত্যি কথা বলতে কি এখানে সেটা দেখা যায়নি অ্যাকচুয়ালি, কারণ এখানেও কিন্তু সে কেয়ারলেস, আগে জানতো না বাবা একটা পাতি একটা হয়তো কোনো একটা চাকরি করে, তার জন্য সে হয়তো অতটা সম্মান দিত না। বাট এটা এত বড় একটা অফিসার হয়েও কিন্তু সেরকমভাবে রেসপন্স করেনি এবং সেরকমভাবে রেসপেক্ট দেয়নি। তো সেটা অ্যাকচুয়ালি আমার পছন্দ, মানে অ্যাকচুয়ালি আমার একটা ঠিক তাল মেল খায়নি। কারণ তুমি জানো যে তোমার বাবা গ্রুপ ডি স্টাফ, হঠাৎ করে তুমি জানতে পারে তোমার বাবা যে গ্যাজেটেড অফিসার, তো ডেফিনেটলি তোমার রেসপেক্টটা বেড়ে যাবে। এবং লাস্ট টাইম তার বাবাই তাকে বাঁচিয়েছে, তো সেটা কিন্তু দেখে কিন্তু আমার মনে হয়েছে যে সম্মানটা দরকার ছিল, এবং সম্মানটা, সেই রেসপেক্টটা কিন্তু এখানে মিসিং আছে। এখানেও কিন্তু সেই একই রকমভাবে তার বাবাকে ছোটো করা বা হেও করা বা একটা জিনিস সেটা দেখা গিয়েছে, এবং দেখে মনে হচ্ছে এটা গেল। তারপর হচ্ছে অ্যাকচুয়ালি ছোটোবেলায় ছিল তার ছেলের সাথে একটা খুব সুন্দর কানেকশন ছিল, একটা রিশ্বত নেওয়া, যে মাকে এটা বললে হচ্ছে, এটা মাকে বলবি না, তাহলে হচ্ছে এটা করে দেবো সেটা করে দেবো, রিশ্বত নেওয়া। এবং তার বাবা যখন ট্রাভেল মানে তার বাবা হচ্ছে এত বড় একটা এজেন্ট, হচ্ছে আন্ডার কভার এজেন্ট, তারপরে তার বাবাকে ঠিক আছে ক্যাজুয়াল ব্যাপার, কোনো ব্যাপার নেই, সব এই জিনিসটা নেই, সেটাও তার ছেলেকে অ্যাকচুয়ালি সেরকমভাবে ম্যাচ করেনি জিনিসটাতে। আর যেটা সবচেয়ে বেশি বাজে লেগেছে সেটা অ্যাকচুয়ালি এরা অ্যাকচুয়ালি সবাই ছোটো ছিল, এবং হঠাৎ করে কিন্তু 4 বছর পর যেহেতু ডিফারেন্টলি বড় হয়ে গেছে, এবং সেই কানেকশনটা মিডিলে মনে হচ্ছে অনেকটা গ্যাপ হয়ে গেছে। মানে যদি আমি একটা ভিডিও করি, তো ভিডিওটা যদি আমি যদি ট্রানজিশনটা ঠিকঠাক করে না দিই, হঠাৎ করে রাতে একটা ভিডিও করছি, দেন পরের দিন সকাল হঠাৎ করে সকাল হয়ে গেছে, ট্রানজিশনটা করতে পারিনি, যে ট্রানজিশন ফেজটা যেটা রয়েছে সেটা করতে পারিনি, তো সেটা তখন কী হয়েছে, সেটা ভালো লাগবে না। তো সেরকম ব্যাপারটা হচ্ছে তার মেয়ে বা তার ছেলে অনেকটা ছোটো ছিল, যদিও ট্রেলার এটা বলে দিয়েছিল, কিন্তু তাও এখানে একটা অনেকটা ছোটো ছিল। তো সেখানে হঠাৎ করে কোনো ট্রানজিশনে হঠাৎ করে মনের জন্য একটা খাপ ছাড়া হয়ে গেল ব্যাপারটা, হঠাৎ করে ছেলে এবং তার মেয়ে বড় হয়ে গেছে। এবং লুকসেরও হচ্ছে স্পেশালি ওর হচ্ছে যে বন্ধু, সেই লুকসেরও তার অনেকটা চেঞ্জেস দেখা দিয়েছে। এর ফলে কি হচ্ছে, ট্রানজিশনটা হচ্ছে এমনটাই লেগেছে যে মনে হচ্ছে না পুরোপুরি একটা মানে পার্ট 3 নয়, মনে হচ্ছে একটা আলাদা একটা স্ট্যান্ডার্ড একটা হয়ে গিয়েছে। তো এটা আমার অ্যাকচুয়ালি মনে হলো কিছুটা একটু খারাপ লাগলো। তো তারপর কমেডি হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম দিকে 2-3টে হচ্ছে কমেডি, মানে 3-4টেতে কমেডি ছিল, কিন্তু যেটা ওর মানে ফ্যামিলির সাথে ছাড়াও ওর যে বন্ধুর সাথে যে কমেডিটা ছিল, সেই কমেডিটা ঠিকঠাক করে যেখানে কাজ করে হয়েছে কমেডি, সেখানে কাজ করেছে, কিন্তু আরেকটু কমেডি দেওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি ডিকেকে যা বুঝতে পারা যাচ্ছে যে ডিকেকে অ্যাকচুয়ালি এই জায়গাগুলো আমি জানি না, মানে এখানে মানে ডিকেকে ঠিকভাবে কাজ করতে দিয়েছে কিনা, কারণ ওর যে একটা সিগনেচার ছিল যে মানে একটা কমেডি হতে যে কাজটা এবং রেজলিউশন সলভ করে দেয়, ঠিক যেমন যদি আমরা এই মুভিটা দেখি,
যেটা কি বলবো, একেন বাবু দেখি, একেন বাবুর সিগনেচার পোজই হচ্ছে, সিগনেচারটাই হচ্ছে যে ও পুরোপুরি হচ্ছে হাসতে হাসতে গল্প করতে করতে একটা কেস সলভ করে দেয়। তো সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি শ্রীকান্তের মধ্যে ছিল, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখানে দেখা যায়নি, যেটা আমার প্রবলেম হয়েছে মনে হয়েছে, যেটা হলে হয়তো বেটার হতো হয়তো আমার কাছে। তো এই এই কয়েকটা এইগুলো ছিল নেগেটিভ। এবার পজিটিভ দিকটায় আসি। পজিটিভ দিকটা ফার্স্টে বলি, এবার নর্থ ইস্টের আমি আগেই বলেছিলাম ডেট অ্যানাউন্সমেন্টের সময়, এবং যেটা যে আগেরবার দেখেছিল সেটা সে বুঝতে পারবে। তো এখানে নর্থ ইস্টের হচ্ছে নর্থ ইস্টের যে ইয়েটা রয়েছে, সেই নর্থ ইস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি কেন হয়েছে, তার কারণটা হচ্ছে নর্থ ইস্টের মানুষকে অ্যাকচুয়ালি ধরা হয় না, এবং তাদের নাম হচ্ছে মানে তাদের সারনেম হচ্ছে ঠিকঠাক করে কেউ বলে না, এবং তাদেরকে সে প্রপার সম্মান দেয় না, এবং কিছু লোক বেশিরভাগ লোককে একটু চাইনিজ বলে বলে ডাকতো। তো সেই জন্য এখানে অ্যাকচুয়ালি জিনিসটা এটা নিয়ে স্টোরিটা শুরু হয়েছে। এবং তারপরে হচ্ছে যেগুলো রয়েছে, যে সাসপেন্সগুলো রয়েছে বা অ্যাকশনগুলো রয়েছে, সেইগুলো হচ্ছে অ্যাকশনগুলো সত্যি কথা বলতে ভালো লেগেছে আমার, মানে আমার খুবই পার্সোনালি ভালো লেগেছে অ্যাকশনটা। আম, এবং হচ্ছে এটা কিন্তু মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে জিনিসটা, কারণ অ্যাকশনগুলো এবং হচ্ছে যে সাসপেন্সগুলো রেখেছে, যে টুইস্টগুলো রেখেছে, যেগুলো হচ্ছে যতটা দেখিয়েছে ততটা ভালো লেগেছে। আরেকটা জিনিস যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কমপ্লিট নয়, মানে পার্ট 4 এখনই বেরোবে, মনে হচ্ছে পার্ট 3 এবং পার্ট 4 হয়তো একসাথে শুটিং করেছে, এবং পার্ট 4টা তাও কিছুদিনের মধ্যেই বেরোনো উচিত। তার কারণ এটা কিন্তু অনেকগুলো কিন্তু ওরা কিছু সমস্ত কিন্তু বক্সগুলো কী করেছে, খুলে রেখে দিয়েছে, একটাও বন্ধ করেনি। তো যেটার জন্য কী হচ্ছে, একটা বক্স খুলেছে তার ভিতরে একটা বক্স খুলেছে, কিন্তু সেগুলোকে বন্ধ করেনি, এবং সেটা হচ্ছে পার্ট 4 হয়তো দেখাবে। এটা কিন্তু কমপ্লিট করেনি, ইনকমপ্লিট রেখেছে। এবং সত্যি কথা বলতে 7 ঘন্টাতে যদি একটা স্টোরি যদি ইনকমপ্লিট রেখে দেয়, সেটাতে একটা অনেক যারা দেখে তাদের জন্য সত্যি কথা বলতে খুব খারাপ লাগার জায়গাটা আছে। তার কারণ ফ্যামিলি ম্যান যেটা সিগনেচার সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন একটা হয় এবং গল্পটা শেষ করে, কিন্তু এক্ষেত্রে সেটা শেষ করেনি। এবার পরেরটা কি 3.2 দেবে নাকি যায় না, বা 3.1 মানে 0 হয়তো 3.1 দেবে হয়তো পরেরটাতে, কিন্তু এটা শেষ করলে হয়তো আরও বেটার হতো এবং আরও ভালো লাগতো। এবং যে জায়গাটা শেষ করেছে সেখানে পুরোটাই অ্যাকচুয়ালি বক্সগুলো সব খোলা হচ্ছে, একটাও বন্ধ করার চেষ্টা করা হয়নি। হয়তো পরের পার্টে বন্ধ করবো, হয়তো তখন হয়তো আরও ভালো লাগবে। তো এটা মানে নেগেটিভগুলোই বললাম। পজিটিভ বলতে শ্রীকান্তের অ্যাক্টিং অনবদ্য দারুণ লেগেছে, ওর বন্ধুর অ্যাক্টিংটা খুব সুন্দর লেগেছে। এবং এখানে যেটা মানে ভিলেন, তাকেও যথেষ্ট যথেষ্ট ভালো লেগেছে। আমার তো পার্সোনালি ভালো লেগেছে, তার কারণ তার এক্সপ্রেশন, তার ডায়লগ, তার যেটুকু অ্যাকশন ছিল, যেটা হচ্ছে তো সব ওটাও কিন্তু ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর অ্যাক্টিং তো উনি এদের এবং মনোজ বাজপেয়ী এবং ভিলেন সবাই জানেন। তো এদের দুজনের হচ্ছে যে লড়াইটা হবে, সেটা ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং, একটা জায়গায় লড়াই হয়েছে কিন্তু আরেকটা জায়গায় লড়াই হয়নি, এখনও ঠিকঠাক কমপ্লিট হয়নি। তো সেই জায়গাটা আরেকটু হয়তো এক্সপেক্ট করেছিলাম, কিন্তু হ্যাঁ ঠিক আছে, খারাপ হয়নি, কারণ এক্সপেকটেশনটা সবসময় আমাদের হাই থাকে। এক্সপেকটেশন যদি ইকুয়াল রাখতাম যে আগের বারের মধ্যে, তাহলে কিন্তু খুব একটা খারাপ হয়নি যদি ওই এক্সপেকটেশন নিয়ে চলি। তো এটা গেল অ্যাক্টিংয়ে নিয়ে। নিমরাত কৌরকে যেভাবে বিল্ড আপ দিয়েছিল সেভাবে কিন্তু কমপ্লিট করতে পারেনি। তো আমার একটু আরেকটু যদি বিল্ড আপটা মানে আরেকটু যদি ওকে দেখাতে পারতো, একটু ওকে সাইড ক্যারেক্টার হিসেবে রেখে দিয়েছে, যেটা আমার প্রবলেম হচ্ছে। যদি সাইড ক্যারেক্টার যদি মেন লিড রোলে রেখে দিত তাহলে কিন্তু খুব ভালো লাগতো আরও। কিন্তু খারাপ না, যেটুকু দিয়েছে সেটাও কিন্তু খারাপ না। এবং তার শ্রীকান্তের হচ্ছে বন্ধুর যে অ্যাক্টিং সেটাও খুব সুন্দর লেগেছে, তার স্ত্রীর যে অ্যাক্টিং সেটাও ভালো লেগেছে, ছেলে মেয়ে সবাই অ্যাক্টিংটা, এবং সমস্ত কিছু যে টাস্ক ফোর্সের যেগুলো রয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু ভালো দেখিয়েছে, এবং গল্পটা কিন্তু ভালো লেগেছে আরেকটু। এবং যেহেতু গল্পটা অনেকের ভালো লাগবে না, তার কারণ এটা ইনকমপ্লিট গল্প, তার জন্য সবগুলো খুলে রেখে চলে এসেছে বক্সগুলো। হয়তো কমপ্লিট যদি করতো, হয়তো আরও 3টে পার্ট নিয়ে যদি কমপ্লিট করে দিতে পারতো 3টে এপিসোড নিয়ে, তাহলে তো আরও বেশি ভালো লাগতো, হয়তো সবাই বুঝতে পারতো গল্পটা কি। কারণ এন্ডিংটা হয়নি, এন্ডিং না হলে কেউ বুঝতে পারবে, একটা ইনকমপ্লিট রেখেছে বলে হয়তো অনেকের প্রবলেম হচ্ছে, হয়তো অনেকে আমি দেখেছি অনেকে হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু আমার ভালো লেগেছে, কারণ বিল্ড আপটা ঠিকঠাকই দিয়েছে। কিন্তু যতটা বিল্ড আপ দেওয়া দরকার এবং কিন্তু দেখিয়ে দিতে পারলে হয়তো ভালো হতো। আর একটা ছোট্ট ক্যামিও রয়েছে, যেটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি কথা বলতে ক্যামিওটা কিন্তু নাটক হলেও পারতো, ক্যামিওটাকে জাস্ট ফোর্সফুলি ঢুকিয়েছে, যেটা হয়তো নাটক হলে হয়তো খারাপ লাগতো না, ক্ষতি হতো না। তো সেই ক্যামিওটা কিন্তু মানে ভালো লেগেছে, বাট জোর করে পুশ করে, যেটার সাথে হয়তো লিঙ্ক নেই গল্পের সাথে। আর ওভারঅল যেটা আমাকে কেউ যদি বলে যে কীরকম লেগেছে, আমি বলবো যে 5-এর মধ্যে 3.5 দেবো। 1.5 কাটবো, তার একটাই কারণ হচ্ছে, একটা হচ্ছে ওই যে বললাম ফ্যামিলি যে জিনিসটা রেসপেক্ট দেওয়ার ব্যাপারটা সেটা নেই। 2 নম্বর হচ্ছে কমপ্লিট করতে পারিনি গল্পটা। 3 নম্বর হচ্ছে কমেডিটা আরেকটু হয়তো পরের দিকেও দিতে পারতো, যেটা সিগনেচার পোস্ট ছিল, সেটাও যদি কমেডি করতে করতে হচ্ছে করা সেটা। এবং 3.5 দেওয়ার মতো, এক হচ্ছে অ্যাক্টিং, 2 হচ্ছে ভিলেনের অ্যাক্টিং, হিরো ভিলেনের যে টাসেলটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর লেগেছে, সেটার জন্য পয়েন্ট 1 পাওয়া যাবে। এবং হচ্ছে তার সাথে হচ্ছে সমস্ত কিছু যে বিল্ড আপগুলো দিয়েছে সেগুলো আমার ভালো লেগেছে। তো বেসিক্যালি আমার ওভারঅল ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। আমার রাত জেগেছি যে এটা লস হয়েছে সেটা নয়, আমার কিন্তু ভালোই লেগেছে। তো যদি তোমরা দেখে থাকো অলরেডি, তোমাদের কীরকম লেগেছে সেটা বলো অবশ্যই। আর যদি ভিডিওটা না দেখে থাকো কেউ, তাহলে অবশ্যই প্রাইমসটা সাবস্ক্রাইব করে দেখে নাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটা
নতুন সাবস্ক্রাইব করে দাও। বাট একটা কথা লাস্টেও যারা একটা কথা বলে দিই, যে এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার ভালো লেগেছে, খুব ভালো লাগেনি ডেফিনেটলি। পার্ট 2 এর মতো না, পার্ট 1-এর থেকে মতবার্তা থেকে একটু নিচে লেগেছে, কিন্তু খারাপও না। ঠিক আছে, তো এবার দেখা যাক কবে নেক্সট পার্টটা আছে, দেখা যাক, সেটার জন্য ওয়েট করছি। আর ভালো থেকো সবাই, পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।